আর আখেরাত বানানোর মেহনত, আখেরাত বানানোর ফিকির ও সমঝ দান করা, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। এর চেয়ে আর বড় নিয়ামত হইতে পারে না। তো ভাই দেখেন, এইখানে এটা আমাদের ওই সমস্ত ভাইদের জন্য এই জোর পুরানোদের প্রত্যেক বছর 5 দিনের জোর হয়। তো দোস্ত, এই জোর আপনারা বহুদিন ধরে অনেক আছেন, কত বছর ধরে অনেক ভাই এখানে এরকম আছেন যারা আগে 10 দিন করতেন এই জোর পুরানোদের। 3 দিন বয়ান, 3 দিন তশকিল, এরপরে আবার এসে কারগুজারি, এরপরে হেদায়েত। এখন আমাদের সুবিধার্থে যে দেখা গেল যে সাথী ভাইরা 10 দিন করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, বড় আইন না, এটা আমাদেরকে 5 দিনের জন্য করে দিচ্ছে। ভাই দোস্ত, এটার গুরুত্ব অনেক বেশি। এখন আপনারা এখানে যেনারা আইসেন, এনারা এলেন এই মজমার, যা আমাদের পিছনে যে লাখো ভাইরা আসবেন, যারা 3 চিল্লাওয়ালা, উলামা ইকরাম, সালওয়ালা, চিল্লাওয়ালা, এনারা সবের মগজ হলেন আপনারা। তো ভাই দোস্ত, আপনাদের মধ্যে যে এরকম ফিকির হবে, আমাদের আনেওয়ালা পিছনের সবের মধ্যে ফিকির হবে। এই জন্য আপনারা যেই ফিকিরে এই 5 দিন এখানে কাটাইবেন, আপনাদের এই ফিকির, আপনাদের মেহনত ওনাদের উপরে পড়বে। আমরা কি করে 5টা দিন কাটাইতে পারি, আমাদের মেহনতটা সহি হয়, 5 দিন আমরা মেহনত করে সমস্ত সাথী ভাইদেরকে আমরা কামে উঠাইতে পারি। এটার জন্য ভাই আর বুজুর্গ আর দোস্ত, এখন মুজাকারা হবে। আমাদের বড়রা আসছেন, মুরব্বিয়ান আসছেন, এখন আসতেছেন, এখন মুজাকারা হবে পুরা সমস্ত নজমের জন্য। ঠিক এমনি ভাবে যারা আইসি নজম ছাড়া অন্য চিল্লাওয়ালা, চিল্লা যে বিভিন্ন কাম করবো, সবের জন্য এখন মুজাকারা হবে। একটা হইলে ভাই আওয়াজ শোনা যায়, সারা মাঠে আওয়াজ শোনা যায়। আর একটা হইলো বয়ান করনেওয়ালা দিনের সামনে হাজির হইয়া কথা শোনা। তো এই জন্য দুস্থ, দুইটা সমান হয় না। আজকে যে আপনারা আসামির সাথে আসতে পারতেছেন সামনে, কালকে ইচ্ছা করে আসতে চাইলেও কঠিন হবে। সাথী ভাইরা রাত্রে আসা প্রত্যেকের জায়গা নিবে। এই জন্য যারা পূর্ব প্রান্তে আছেন, আপনাদেরকে মিম্বরের কাছে আসাটা অনেক কষ্টজীবী। আজকে এখন সহজ, যেটা ফাঁকা আছে। এই জন্য ভাই, যত ভাই আমরা পিছনে আছি, ডাইনে বামে দূরে আছি, আমরা মেহরবানি করিয়া যত কাছে পারি মিম্বরে আসি। এটা আগে রেখেন, যে যত আগে বাড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু তাকে তত আগে বাড়ায়। নামাজের লাইনে আগে বাড়ে, তো বলে যে তাহলে আল্লাহ পাকে মেহনত করে নামাজকে আগে বাড়ে, এর জন্য আল্লাহ পাকে এমন জায়গা নিয়ে পৌঁছে দেন, অন্যরা ওইখানের মধ্যে বসতে পারবে না, বহু আগে চলে যায়। কোরবানির লাইনে আগে চলে, এমন কোরবানি করে যে যার কোরবানির উপরে আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া তার জন্য বেহেশতের ফসলা করে দেন, তার আখিরাত বানাইয়া দেন। এই জন্য ভাই দেখেন, এখন আপনাদের আশাটা সামন দিকে এটা কোরবানি হবে। যেমন আল্লাহর দরবারে ওই কদমের সবচেয়ে বেশি পছন্দ দান, যে কদমটা হাদিস হয়েছে যে নমাজের কাতারে পুরা করার জন্য যায়, সামনে জায়গা আছে দিকে যে কদম আগে বাড়তে থাকে, এই কদম আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। ঠিক এমনি ভাবে ভাই দুস্থ, এই মেহনতিটা এমন, এটা দ্বারা আমার নামাজ সুন্দর হবে, রোজা সহি হবে, মানুষের মধ্যে পুরা দিনদারি আসবে, দিনে রোগ পয়দা হবে। তো এই জন্য ভাই, এটা তো বহু বড় কাম। এই জন্য এটার মধ্যে যত বেশি আমরা আগে আসবো, আল্লাহ আগে বাড়াইবো এটার মধ্যে। হযরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আগে বাড়ছেন ফিকিরের লাইনে, কোরবানির লাইনে। তো এখন আল্লাহ পাকে ওনারে এমন আগে বাড়াইছে, আর আল্লাহ এমন জায়গাতে গিয়ে পৌঁছে দিছে, একজন মানুষ ছোট্ট একটা মসজিদ থেকে উনি কুরবানি দিয়ে আগে বাড়ছেন। তো আল্লাহ পাকে ওনারে এমন পৌঁছাইছে যে সারা দুনিয়ায় ওনার পিতা পৌঁছাই দিছে। সারা দুনিয়া যেখানে সূর্য উদয় হস্ত, ইজিপ্ট থেকে শুরু করিয়া এমনি ভাবে ব্রাজিল পর্যন্ত আল্লাহ পাকে কোনো দেশ বাকি নাই যেই দেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত নাই। এই জন্য ভাই, আপনাদের খেদমতে দরখাস্ত, এখনো যেনারা দূরে রয়েছেন আপনারা আসবেন সামনে, আর যেনারা আসতেছেন ওনারা ইনশাআল্লাহ গাড়ি রাখবেন আপনারা, এরপরে আপনারাও আসবেন আপনাদের খেদমত। যে কত সময় হয় ভাই মুজাকারা হইবে বড়দের, শুরু থেকে যিনি শেষ পর্যন্ত শুনে, তার যেরকম নামাজ শুরু করার আগে তার উযু করতে হয়,
এরপরে তার জন্য মসজিদে যাইতে হয়, এমনি ভাবে দুষ্ট নামাজের কাতারে দাঁড়াইতে হয়, এরপরে নিয়ত বাঁধতে হয়। ঠিক এমনি ভাবে আমাদের নজরওয়ালাদের মুজাকারাটা এটা এই 5 দিনের জুড়ের জন্য অজুর মতো, এইটা আমাদের শহরে ঠিক করে দেব। তো আমাদের কি করতে হবে ভাই দুষ্ট, আমাদের যদি এটার পুরা মুজাকারাটা শুনি আর শূন্য এটা আমরা জেহেনের মধ্যে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই 5 দিন আমাদের জন্য কাম করাটা আসান হয়ে যাবে। এই জন্য ভাই দেখেন অনেক তো আসতেছেন, অনেক ভাই আসতেছেন, আরো যারা আছেন ভাই যতটুকু পারেন জলদি মেহরবানি করে সামনে আসেন। সব কিত্তার বাইরেই আসলে ভালো হয়, কোন কিত্তা এরকম বাকি না থাকে যে আমরা আইসি না। কিত্তার জিম্মাদাররা সাথী ভাইদেরকে নিয়ে আগে আইসা করি, তাহলে ইনশাআল্লাহ আপনারা, আর এত লম্বা তো আজকে হবে না 3 ঘন্টা, কিন্তু আপনারা শুরুটা পাইয়ে গেলেন। আপনারা যে মুজাকেরা এখন পাচ্ছেন, যিনারা পিছনে আইতেছে এরা কখনো পাবে না, এটা তো তাদের শুনিয়ে গেল না। এই জন্য ভাই আপনাদের জন্য বেশি ফজিলত, যেহেতু আপনারা আগে আইছেন আর সবগুলা শুনলেন, আর কামের দিক দিয়েও আপনারা এনাদের চেয়ে আগে হবেন। আর আপনাদের মধ্যে যে ফিকির হইব ওনাদের মধ্যে ফিকির হবে না। তো ভাই এই জন্য দেখেন যে সমস্ত ভাইরা দূরে রয়েছেন আর আসতেছেন, আরো দ্রুত আসেন ভাই, ভালো হয়। ভাই দুস্থ এইখানে দেখেন আমাদের কাম তো বহুত, এইখানের মধ্যে আমাদের বড় বুজুর্গরা সব 3 দেশের সমস্ত হযরতদের সামনে আমাদের কারগুজারি হবে। কারগুজারি আমরা সারা দেশের মানুষের, সারা বাংলাদেশের সব ভাইদের কারগুজারি হইতেছে। এটা যে জেলার থেকে শুনবেন শুধু তাদেরই না, বরঞ্চ সব জেলার সম্ভব হবে না শোনা, যে কয়েক জেলারই শুনলেন এটার দ্বারাই আমাদের সারা বাংলাদেশের কারগুজারি শোনার হয়ে গেল। ভাই আর বুজুর্গ দোস্ত, কারগুজারির মধ্যখানে ওনারা আমাদেরকে হেদায়েত দিবেন। কাম কোনোটা আগে যাইতে হইব, আরো কোনোটারে এইভাবে করতাম, এটারে অন্যভাবে করতে হইব, কোনোটারে আগে বাড়তে হইব, কোনোটার মধ্যে আমাদের জমতে হইব, সবটার মধ্যে আমাদেরকে রাহবরি দেওয়া হয়। এই জোর এটা এমন একটা জিনিস দুস্থ যে এটার মাধ্যমে সারা দুনিয়ার কাম এক নেহাজের ঘুরে আসে। সারা দুনিয়ার মধ্যে মানুষ সহি রুকের উপরে উঠতে পারে এবং সারা দুনিয়াতে মানুষ ওই কামটারে সহিভাবে করতে পারে যদি তার সামনে কামের উসুল থাকে। ভাই দুস্থ, উসুলের সাথে যদি কেউ কাম করে কাম বহুত সহজ, আর উসুল ব্যতীত কাম করলে কাম এটা অনেক কঠিন। রেল যদি আপনি চালাইতে চান, রেল লাইন থেকে যদি ইঞ্জিন নামিয়ে যায় তো চলাটা সহজ না কঠিন? ঠিক ভাই দুস্থ, যদি রেল লাইনের উপরে সিকির উপরে দাঁড়িয়ে আছে, এখন এটার যত স্পিড দিবেন এটা ততই চলবো, এটা আর বাঁচত না। ঠিক দাওয়াতে তবলিগের উসুল যে হযরতজিরা ফিরে গেছেন আমাদের জন্য, তিনি হযরতজি আমাদেরকে কামটা পরিষ্কার করে ফিরে গেছেন। রাত্র আর দিন নেই এখানের মধ্যে, খুব সম্পূর্ণ পরিষ্কার। এই উসুলের উপরে যখন আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ এই কাম আমরা আপনাদের মেহনতের দ্বারা অন্যরাও সেটার ফল ভোগ করতে থাকবে। আপনারাও ইনশাআল্লাহ এই কামের মধ্যে আগে বাড়তে থাকবেন, আপনাদেরও তরক্কি হবে, আপনাদের আল্লাহ পাকের দরবারে নৈকট্য লাভ করার রাস্তা বন্ধ। তো এই জন্য ভাই দোস্ত, এই কাম এখন থেকে আমাদের এই কথার জন্য নিয়ত করতে হইব যে যতটা আমলই হবে প্রত্যেক আমলের তাকবীরের ওলার থেকে সালাম পর্যন্ত আমরা থাকবো। কি বলেন ভাই, থাকবো নি? এই জন্য দেখেন আমাদের তো কিছু কুরবানি করতেই হবে। অনেক আছে যে সর্বনাশ, যদি আজকে গোসল না করি তাহলে কি হবে। এদিক দিয়ে বিশাল একটা মুজাকেরা হইল, মসজিদ ও জামাতের মুজাকেরা হইতেছে, তালিমের মুজাকেরা হইতেছে, অথবা আমরা আমাদের মা বোনদের উপরে কিভাবে মেহনত করবো এটার মুজাকেরা হইতেছে। আমি এই সময়ের মধ্যে নাই। যিনারা ছিল ইনারা যখন বলবে যে কামটা এইভাবে করে, আমি বলবো যে না এটা এইভাবে না এইভাবে, তাইলে এটার দ্বারা কি আপসের মধ্যে ঝগড়া হইব না? হইতো না ভাই। আমি এমনি তো এখন নজর শুনে গেল, আর আমি যে কোন সময় কোনটা শুনছিলাম ভুলিও তো গেছি। এখন আমাদের কামটাকে সুন্দরভাবে করতে হলে যে এখন যেইভাবে বলতেছেন আমরা ইয়াদ করাই দিতেছেন যে কামটা এরকম এরকম এরকম। এই জন্য দেখেন
আমাদের খানা পিনা আকফিস করুন। দুনিয়ার কামেও তো মানুষ খানা পিনারে আকফিস করে, কি বলেন, করেনি না করে না ভাই? হ্যাঁ, শহরে যাইতে দুপুরের খানার হয়েই নাই, চলতেই আছে, জোহরের খানা যাই রাত্রে খায়, শহরের কারণে 3 দিন গোসলও করতে পারে না, ঘুম আকফিস হয়ে যায়। ঠিক এমনি ভাবে দুস্থ আমাদের এই নবীওয়ালা মেহনত দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন। এটা এমন বড় মেহনত যে এই মেহনতটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে করছেন। এই মেহনতের মধ্যে দুস্থ আল্লাহ আমাদেরকে লাগাই দিয়েছেন। এই মেহনত, এটা সমগ্র এই মেহনতের মধ্যে এক বিকাল এক সকাল যদি কেউ লাগাই দেয়, সমগ্র দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব একত্রিত করলেও এক সকালেরই মূল্য হবে না। এত বড় কামের মধ্যে আল্লাহ লাগাইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই মেহনত করছেন। এখন ভাই দোস্ত, এই মেহনতটা কত বড় মেহনত, আর এটার কামের উসুল তরতিব, এটা আমি যদি মন গড়া বানাই চলবো না। ওই যে বললাম না, রেল ইঞ্জিন রাস্তার থেকে ঘুরিয়ে গেছে, চলতো না, এটা ওই রাস্তার উপরে আসতে হবে। এই জন্য নবীওয়ালা কাম নবীওয়ালা তরিকাই করতে। এই জন্য আমাদের বুজুর্গরা আমাদের জন্য কামটাকে সহজ করে দিয়ে গেছেন, আর এটার সুন্নতের উপরে রেখে গেছেন। এই জন্য আমাদের এই রাস্তায় চলতে হবে। এই জন্য ভাই দুস্থ, এখানে আমাদের ইস্তেকবালের জমান, ওনাদের ইস্তেকবাল শুরু হবে, এখন থেকে তাদের ইস্তেকবাল শুরু। আপনাদের যত ভাই আসবে, আরে ভাই ইস্তেকবাল তো যে এমন একটা জিনিস, যদি সহিভাবে ইস্তেকবাল করে সাথীরে, তাহলে তার দিল একবারে লোয়া অতি আসান হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আদি ইবনে হাতিম আসলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলে ওনারা ইস্তেকবাল করলেন। ইস্তেকবাল করে আল্লাহ রসুলের চাদর বিছাই দিয়েছিলেন। তো চাদরে উনি বসেন নাই, চাদর উঠাইয়া ওনার চেহারায় লাগাইছেন আর বললেন যে আল্লাহ আপনারা ওইভাবে সম্মানিত করে যেইভাবে আপনি আমার সম্মান ইজ্জত দিলেন। আর এরপরে আল্লাহ রসুলের এই একরামের উপরে আর ইস্তেকবালের উপরে হাতিম এলে আদি রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে গেলেন। ভাই বুজুর্গ দুস্থ, কত বড় ইস্তেকবালিটা, কত বড়। তো এই জন্য দুস্থ ইস্তেকবালওয়ালার জিম্মাদারি আছে, ঠিক এমনি ভাবে ঝুলনেওয়ালারও জিম্মাদারি আছে। আমরার মধ্যে সব সময় একটা শেখায়ত হয়, এটা একটু মেহরবানি করে বন্ধ করলে ভালো হবে। সেটা গিয়ে হয় যে মাইকের আওয়াজ এখানে যায় না, ওইখানে যায় না। মাইক আপনার কিতাব আছে না নাই? ফিরে ভাই, প্রত্যেক কিতাব মাইক হচ্ছে না, হয়েছে নাই? কথা কয় না, বুঝছে? তো সব জায়গাতে আওয়াজ তো বোঝার দরকার নেই। আপনার যে মাইক দেওয়া হয়েছে, এটার জন্য মসজিদ ওর জমাত আছে, সমস্ত সাথীদেরকে জুড়াইয়া মাইকের নিচে আনবেন। আমরা তো এই রায়বেন্দ্রের ইস্তেমাতে গেলাম, হেরানো তো সব জায়গায় এত আওয়াজ পৌঁছে না। প্রত্যেকের ক্ষেত্রে 2টা বা 3টা জায়গাতে পয়েন্টের মাইক আছে, সব সাথী একবারে যেরকম মেম্বরের সামনে বসা, ওইখানে সব এরা জোরাই আন্না মাইকের সামনে বসেই দিয়েছে, সব বয়ান শুনতেছে। যখন বয়ান শেষ মুশকিল হইলো, ওইখান থেকে উঠতেছে, বোঝা যায় এখানেই বয়ান হয়েছে। আমাদের এই শিকায়ত এটাকে দূর করতে হবে যে ভাই মাইকের আওয়াজ শোনা যায় না। মাইকের আওয়াজ আপনি যদি বিছনার থেকে বইয়া শুনতে চান তো কেমনে শুনবেন? আপনি মাইকের কাছে যান, মাইকওয়ালাদের মাইক যেখানে ফিট করছে, হরন যেখানে আছে, হরনের নিচে আপনি যান, তাহলে তো ইনশাল্লাহ আপনি আওয়াজ শুনতে পারবেন। আপনার গাঠি চাই আইলেন, এটা কোরবানি হইল, এই কোরবানির ঘরে তো আল্লাহ আপনার হেদায়েত দিতে পারে, কোনো অসম্ভব তো না আল্লাহর জন্য। ঠিক এমনি ভাবে ভাই বুঝত ওইটা কমি হয়েছে, এটা কমেছে না, বলতে আমরা চেষ্টা করব যে ভাই কমির আলোচনা না করে আমরা কামটা কেমন সুন্দর করে করতে পারি। ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য জৈনওয়ালি জমাত যদি আমরা প্রত্যেকের মধ্যে মসজিদওয়ালি জমাতের ফিকির থাকে, আমরা আগে দোয়া করি, দোয়াও করি, আমরা লাগি যে আমরা ভাই সব বাইরে আমরা আমলের মধ্যে জুড়াই, তা ইনশাআল্লাহ আমাদের মজমা এটা কাবু থাকবে। এটা যদি ইস্তেমার মতো আমরা মনে করি তাহলে করবে না, কারণ এখানের মধ্যে সব ভাই আপনারা 3 চিল্লাওয়ালা হযরত উলামা ইকরাম সাল থেকে চিল্লা পর্যন্ত আছেন। আপনারা সব পড়ানো, সব কাম করেনেওয়ালা, সব এক এক এলাকা লইয়ে চলেন, ইউনিয়নের মশারা আপনারা চালান। ভাই আর বুজুর্গ আর দুস্থ, কাজে আপনাদেরকে জুড়াইতে যদি হয় মাইক দিয়া, তাইলে তো এটা অনেক মানে কি হয়ে গেল, কথাটা একেবারে আমাদের সানের খেলা হয়ে গেল। এই জন্য তো আমরা প্রত্যেকে এই ফিকির করতে হবে। ঠিক এমনি ভাবে আমাদের খিত্তার জমাত আছে, বড় জমাত,
এনারাও ফিকির করবে। আপনি যখন প্রত্যেক ছাত্রী শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানটা শুনাইতে পারবেন, মুজাকেরাটা শুনাইতে পারবেন, তো ইনশাআল্লাহ এরপরে তশকিল করাটা আপনার জন্য সহজ হবে। আর যারা গাড়িতে লাইন দিতে থাকে ওনারা বেচারাও গাড়ি হেলান দিল, এরপরে কিছুক্ষণ পরে তার ঘুম আসিয়ে গেল, তাহলে তো আর কাম বললো না। তো এই জন্য ভাই আমরা এখন যেরকম আগে আইসি, এখানে সামনে যারা আসবেন, সামনে তো আসি মাশাআল্লাহ বহুত আসে, পুরানোরা যারা সামনের কীর্তা এনারা তো শুনবে। আমরা পিছনওয়ালারও মনে করবো যে আমরা মিম্বরের সামনে আছি। মিম্বরের সামনে যেনারা থাকেন দেখা যায় এনারা বয়ানের মধ্যখান থেকে স্বাভাবিক উঠতে যায় না। তো আমরা পিছনে যারা আছি তারাও এইরকমই করি। এমনি ভাবে এখানে যারা সামনে থাকেন ইনারা কি করে না, ঘুমাই থাকে না, ভাই বুজুর্গ দুস্থ সজাগ থেকে শুনে। আমরা যারা দূরে আছি আমরা তা করি, যারা জরুরতে যায় চলে যেতে চায় চা খাইতে, তারে বুঝাই সমঝাই, তারে সমঝাইয়া তারে আমলের মধ্যে জড়াইয়া রাখি। বলে ভাই ফাঁকে ফাঁকে সুযোগে সুযোগে করে, তাই না? এটারে আমরা ওইভাবে ওইটাতে মখলুক থেকে আমরা সবক নিতে হইব। আপনি যখন মুরগি তার কি কয় আন্ডার উপরে চাপ দেয় না, আপনি যখন দেখবেন তখনই দেখবেন মুরগি ঝিম করে বসে আছে এটার ভিতরে, উপরে বসে আছে আন্ডার। কিন্তু মুরগি খায়নি না খায় না ভাই। কোন দিন তো হঠাৎ করে বাইরে খুব একটা আওয়াজ হইল গেল, ওই দেখবেন ফলকে আবার তার জোর হচ্ছে এখানে বসে আছে। আর মুরগি যদি যাই আলাদা ঘুরতে দেখো অন্যান্য মুরগির মতো, তাহলে কি আন্ডায় বাচ্চা বাইরিব? কি হইব? হ্যাঁ, নষ্ট হয়ে যাইব। তো ঠিক এমনি যদি আমরা কি করি, এই জোরের মধ্যে আইলাম ঠিক হই, কিন্তু বাজারের মধ্যে যাই দোকানের মধ্যে এটা তো কাকরাইলের দোকান, এখান থেকে 10টা টয়লেট পেপার কিনে নিই, হয়তো এটা কাকরাইল, এটা কাকরাইলের দোকান থেকে এরপরে কি হয়েছে টয়লেট পেপার কিনলে সব বেশি বড় কি? হ্যাঁ, এই টয়লেট পেপার আপনার এলাকাতে নেই, খোদা যাইব ওই দোকানের মধ্যে ভিড় করবো পাইছে। ফিরে ভাই তোমার কে পাইছে? আমরা আইছি, আরে আমি আল্লাহ রাস্তায় যাইতাম, আমি যাইতাম পরিস্থিতি না, আরেকবারে তৈরি করে ফাটাই দিই, টেকাটার কমিয়েছে, আমরা তারা এখানে কিনা কাটা না হয়ে যা তারে টেকাতেই দিয়া তারে আল্লাহ রাস্তায় ফাটাই। আল্লাহ রসুল বর্ণাইছেন যে আল্লাহ রাস্তায় জানেওয়ালে তৈরি করে দিব, বলেন যে আল্লাহ রাস্তায় যাইয়া মুজাহাদা করে যে সব যে তৈরি করে দিল আল্লাহ তারা ওই পরিবারে সব দান করবো। এটাতে নেই আজকে ওই জিনিস কেনার মধ্যে লেগে দেবো, এইখান থেকে মোজা করা বলে কিসের হইতেছে, বলে সারা দুনিয়া আলমী ফিকিরিয়া কথা হইতেছে, সারা দুনিয়া যে কিভাবে মেহনত করব কি করব। কেউ আছে ওই যায় দোকানে গিয়ে মাল কিনতো, আর কেউ যদি গেছে এখানটা চা খাইতো, কেউ জায়গায় ওই দিক দিয়া। এটা আমাদের ঠেকাইতে হবে। আমরা সব পুরানো তারারে হাতে পায়ে ধরি, এইরকম ভাবে ইস্তেকবালের জমাতেরও কাম এদেরকে শেখানো, আমরা যারা মসজিদ আলী জমাত আছি আমাদেরও কাম, আমাদের যত শিক্ষাওয়ালা ভাই আছে এনাদেরও কাম, সবেরই কাম। তশকিলওয়ালা ভাই আমরা বয়ানে বলি যে শুধু তশকিল তা না, আমরা সব সময় খানা পিনা আর আরামের জন্য একবারে কম সময় দিয়া বাকি সময় ব্যস্ত থাকবো। কারণ আমাদের সামনে বিশাল বড় এক কাম ইজতেমা। ভাইয়ের বুজুর্গ আর দুস্থ আল্লাহ পাকের মেহরবানিতে ইজতেমা আমাদের সামনে আই গেছে, ইজতেমা আমাদের করতে হবে। এই জন্য ইজতেমার মেহনতকে আমরা ইজতেমাকে কামিয়াব করার জন্য সারা বাংলাদেশে আমাদের মেহনত করতে হবে। কি বলেন, মেহনতের দরকার আছে না নাই? এমনি ভাই সারা দুনিয়ায় মেহনত করতে হবে, এই জন্য সারা দুনিয়ায় জমাত পাঠাইতে হবে, এগুলো সব আমাদের করতে হবে। এই জন্য দুস্থ আমরা সব ভাই একই ভিতরে থাকবো এবং আমরা কি করব, কামটারে পুরা করার জন্য চেষ্টা করব। শেষ পর্যন্ত সব আমলের সব এই 5 দিনের 5 দিনই করবো নি ভাই ইনশাআল্লাহ।